বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আস্থা হারিয়ে পড়ছে। নির্বাচন কমিশনকে সাধারণ মানুষ ভরসা করতে পারছেন না। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ছেলেখেলা করা হচ্ছে। সাংবাদিক বৈঠক থেকে এমনই গুরুতর অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, এই ভোট পোস্টপন্ড করে দেওয়া দরকার। যতক্ষণ না প্রত্যেকটা বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় নথিভুক্ত হবে, ততক্ষণ ভোট না হওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করি। নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারে, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার যা যা করার করতে পারে, এসপি ডিএম সবকিছু করতে পারে, রিসাপ্লিং করতে পারে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আমার বক্তব্য একটাই, সবকিছু হচ্ছে, কিন্তু নির্বাচন কি হচ্ছে, ডেট নির্বাচন দিন তাই তৈরি হয়ে গেল নির্বাচনের, কিন্তু ভোটার লিস্ট এখনো পাবলিশ হলো না। এটার মানে কি আছে? মানুষের এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা পুরো হারিয়ে গেছে। এই নির্বাচন কমিশনকে মানুষ কোনো ভরসাই করতে পারছে না। যেখানে নির্বাচন কমিশন যাদের নেতৃত্বে, যারা অভিভাবক এই ক্ষেত্রে, অন্তত নির্বাচন করানোর ক্ষেত্রে, তাদের প্রতি যদি মানুষের আস্থা না থাকে, সেই নির্বাচনের কি মূল্য থাকবে? মাথায় ঢুকছে না আমার এটা, কিন্তু একদম সত্যি কথা বলছি। এই নির্বাচনটা হাস্যস্কর করছে। এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ইয়ার্কি মারছে, যারা ছেলে খেলা করছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এই নির্বাচন আর নির্বাচনের তালিকা নিয়ে। মাসের পর মাস ধরে এই এক এসআইআর, আর আমাদের কোনো কাজ নাই, কর্ম নাই, রুটি নাই, এসআইআর প্রক্রিয়ার মধ্যেই আমরা সব ব্যস্ত হয়ে পড়লাম। এই বলছে দেখে নিবো, বলছে দেখে নিবো, চলছে তুতু মাই মাই। এই পরিস্থিতি এলো কেন, তার বিশ্লেষণ নাই। নির্বাচন কমিশন, তাকে মদত করলো রাজ্য, সে চলে গেল কোর্ট, কোর্ট থেকে বিচারাধীন প্রক্রিয়া, তার থেকে ট্রাইব্যুনাল। আচ্ছা, ট্রাইব্যুনালে যে যাবো আমি, সে ট্রাইব্যুনাল যেখানে যাবো সেখানকারই ঘর নাই। আমি যে বিচার চাইতে যাবো যার কাছে, সেই ট্রাইব্যুনাল যিনি পরিচালনা করবেন, তারই ঠিক মতো ঘর নাই, বাড়ি নাই। কে কার বিচার করবে? অতএব মানে এই ভোট আমার মনে হয় পোস্টপন্ড করে দেওয়া উচিত এখন, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা বৈধ ভোটের নাম নথিবদ্ধ হবে, ততক্ষণ ভোট না হওয়াটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তখনই হয় যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল রোল তৈরি হয়। অবাধ নির্বাচন তখনই সম্ভব আইনত যখন অবাধ নির্বাচনের ভোটার তালিকা তৈরি হয়। ভোটার তালিকা আংশিক, ভোটার তালিকা পরিপূর্ণ নয়, সেখানে নির্বাচন কি করে হবে, কেন হওয়া উচিত নয় বলে আমি মনে করি। পিছিয়ে দেওয়া হোক নির্বাচন, কারণ মানুষের ভোট দেওয়ার অধিকার যদি না থাকে, তাহলে সেই নির্বাচনের মানে কি থাকলো? তার মানে কি রাজ্যে পারে এখন আমাদেরও বিধায়করা আটকে আছে যারা প্রার্থিত হবে, রাজ্য কিন্তু পারে এগুলো, কাজে তাদের লোকগুলোকে বার করে নিয়েছে। কারণ মূলত বানান ভুল থেকে বিচারকের দরকার না সুপ্রিম কোর্টের দরকার? বানান ভুল, বানান ঠিক, এই তো গল্প। লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা, বানান ভুল না বানান ঠিক। মোহাম্মদ কোনটা লিখবে, শেখ কোনটা লিখবে, চ্যাটার্জি কোনটা লিখবে, চ্যাটার্জি না চট্টোপাধ্যায়, এই নিয়ে তো গন্ডগোল। সেগুলো তো রাজ্য সরকারের পক্ষ থেকে আরামসে ঝামেলা মিটিয়ে দেওয়া যেত। তাহলে এখন কি করে রাজ্য পাচ্ছে তাদের নিজেদের লোকগুলোর নাম বার করে দিতে? বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।